হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা গাণিতিক আরোহ তত্ত্ব এর সংক্ষিপ্ত উত্তরধর্মী আলোচনা করব। 1 নম্বর প্রশ্নটি হলো 1+3+5 প্লাস ডট 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 প্লাস 2n-1 ইজ ইকুয়াল টু n স্কোয়ার। গাণিতিক আরোহ নীতি প্রয়োগ করে এটা প্রমাণ করতে হবে যে এর সকল মানের জন্য বিবৃতিটি সত্য। তো এই ধরনের বিবৃতিগুলো কিভাবে প্রমাণ করতে হবে সে সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করেছি আগের ভিডিওতে। এখন আমরা সরাসরি আলোচনা করব সংক্ষিপ্ত উত্তরধর্মী। তো এখানে যে বিবৃতি দেওয়া আছে আমরা সেটাকে পিএন ধরে নিচ্ছি। এটা হলো স্টেপ 1। such that 1+3+5 plus dot 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 plus 2n-1 is equal to n স্কোয়ার। তাহলে এবার আমাদের কি করতে হবে, P1 বের করতে হবে। এখানে প্রতিটি n এর জায়গায় 1 বসাতে হবে। P1 যদি নিই তবে বামপক্ষে শুধুমাত্র একটাই পদ পাবো, বামপক্ষে 1 পাবো। আর ডান পক্ষে কি পাবো, যে n স্কোয়ার তাহলে এবার লিখতে পারি P1 এর জন্য বিবৃতিটি সত্য। এবার স্টেপ 2 হবে। স্টেপ 2 হলো, স্টেপ 2তে কী করতে হবে, এটাকে পিকে এর জন্য সত্য এটা ধরে নিতে হবে। স্টেপ 2তে লিখতে পারি যে লেট পিকে ইজ ইকুয়াল টু 1+3+5 প্লাস ডট 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 প্লাস 2k-1 ইজ ইকুয়াল টু কে স্কোয়ার। এটাকে 1 নম্বর নাম দিয়ে নিলাম। তো প্রামাণ্য বিষয় বা এখানে প্রমাণ করতে হবে যে pk+1 is equal to 1+3+5 plus dot 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 plus 2k+1 minus 1। কারণ এখানে এই যে k+1টা ধরেছি আমি n এর জায়গায়, মানে যেখানে যেখানে n আছে সেখানে সেখানে আমি k+1টা ধরে নিচ্ছি, ইজ ইকুয়াল টু k+1 স্কোয়ার। বা পরের লাইনে আমরা লিখতে পারি pk+1 is equal to 1+3+5 plus dot 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 plus 2k+1, 2 দিয়ে এটাকে গুণ করে দিলাম, 2k+2 -1 +2 থেকে -1 বাদ দিলে +1 থাকছে, is equal to k+1 দ্য স্কোয়ার। অতএব দিয়ে নেব pk+1 is equal to 1+3+5 plus dot 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 plus 2k-1 plus 2k+1। এই পদটা লেখার কারণ একটাই, কারণ এই পদের আগের যে পদটা সেটাই হলো 2k-1। ইকুয়াল দিয়ে লিখতে পারি এই পুরো এখান থেকে এই অবধি এর একটা মান পেয়েছি, সেটা হলো কে স্কোয়ার প্লাস 2k+1। এবার একটা ফর্মুলায় ভাঙা যায়, সেটা হলো এখানে যে k+1 দ্য স্কোয়ার, এটার ফর্মুলা এটা চলে আসে। এটা বলে এবার আমরা লিখতে পারি যেহেতু P1 সত্য এবং
পি কে সত্য, তাই পি কে প্লাস ওয়ানও সত্যই হবে। অর্থাৎ গাণিতিক আরোহ নীতির সাহায্যে বলা যায় পি এন সত্য যখন এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে দেওয়া আছে a প্লাস ডি প্লাস a প্লাস 2d প্লাস ডট 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 প্লাস n সংখ্যক পদ পর্যন্ত ইজ ইকুয়াল টু দিয়ে দেওয়া আছে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ব্র্যাকেট ক্লোজ। অর্থাৎ এখানে n-তম পদ বের করে নিতে হবে। তবে n-তম পদ কী করে বের করব? n-তম পদের ফর্মুলা হলো a প্লাস n মাইনাস 1 ডি। এখানে যততম পদ তার থেকে এক বাদ যাচ্ছে, যেমন 2তম পদের ডি এর সহগ হলো 1 আর 3তম পদে ডি এর সহগ হলো 2, মানে এখানে কমে যাচ্ছে। তো এবার আগের মতোই পি এন বলে সাজদের দিয়ে লিখতে পারি এ প্লাস ডি প্লাস এ প্লাস 2d প্লাস ডট 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 a প্লাস n মাইনাস 1 d ইজ ইকুয়াল টু n/2 2a প্লাস n মাইনাস 1 d ব্র্যাকেট ক্লোজ। এবার আগের মতোই স্টেপ 1 লিখতে পারি, যে p1 ধরে নিই। p1 হলে এখানে প্রথম পদ a আসছে, আর রাইট হ্যান্ড সাইডে, এটাই হচ্ছে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কী করে বের করব? n এর জায়গা আমরা 1 লিখব, 2a প্লাস 1 মাইনাস 1 d 1/2। এই টার্মটা পুরোটা 0 হয়ে যাচ্ছে, শুধু 2a থাকছে। এই দুই কাটা যাচ্ছে, তার ফলে থাকছে a। তার মানে লেফট হ্যান্ড সাইডেও আমরা a পেয়েছি, রাইট হ্যান্ড সাইডেও a পেয়েছি। তো p1 এর জন্য বিবৃতিটি সত্য। এবারে স্টেপ 2তে ধরি pk ইজ ইকুয়াল টু a প্লাস d প্লাস a প্লাস 2d প্লাস ডট 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 প্লাস a প্লাস k মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু k/2 2a প্লাস k মাইনাস 1 ইন্টু d। এখানে n এর জায়গায় আমরা k বসিয়েছি। এবার pk প্লাস 1 বের করতে হবে। তো pk প্লাস 1 ইজ ইকুয়াল টু a প্লাস d প্লাস a প্লাস 2d প্লাস ডট 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 প্লাস a প্লাস k প্লাস 1 মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু k প্লাস 1/2 2a প্লাস k প্লাস 1 মাইনাস 1
সরি, এই ব্র্যাকেটটা তো এখানে হবে না। k+1 -1 ব্র্যাকেট ক্লোজ, তারপর ডি থার্ড ব্র্যাকেট। এখানে আমরা কে এর বদলে k+1 লিখছি। এবার লেফট হ্যান্ড সাইডটাকে আমার প্রমাণ করতে হবে। a+a+d প্লাস a+2d প্লাস ডট 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 প্লাস a+k-1d প্লাস a+kd ইজ ইকুয়াল টু দিয়ে লিখতে পারি k/2। এইটার পুরোটা আমরা এখানে পেয়েছি এই মানটা, ফলে এই মানটার জন্য লিখতে পারি k/2 2a প্লাস k-1 ইন্টু d প্লাস দিয়ে বাকি পদটা a+kd। তাহলে এটা সলভ করার চেষ্টা করি। k/2 দিয়ে পুরো টার্মটাকে গুণ করে দিচ্ছি, 2a প্লাস k/2 k-1 ইন্টু দিয়ে থাকছে d প্লাস এই পদটা a+kd ইজ ইকুয়াল টু দিয়ে লিখতে পারি, এখান থেকে 2 2 কেটে যাচ্ছে, তার মানে ka প্লাস এই পদটা লিখে নিচ্ছি, কে এ এই পাশে নিয়ে আনা হচ্ছে, প্লাস k/2 k-1d প্লাস kd। আমরা সাজিয়ে লিখলাম, এখান থেকে এই দুইটা কেটে গেলে কে এ পড়ে থাকছে, প্লাস এই কেটাকে এখানে নিয়ে আসলাম, আর k/2 k-1d আর kdটাকে একটা পাশে রাখলাম। তার ফলে এখানে কমন যেতে পারে, আমাদের এখানে কমন যেতে পারে, এটা কমন যাবে, k+1 প্লাস এখান থেকে kdটা কমন যাচ্ছে, এই kd আর এই kd। তাহলে ভেতরে পড়ে থাকছে কি k-1/2 প্লাস এখানে 1 পড়ে থাকছে ইজ ইকুয়াল টু এই k+1 প্লাস kd, এটা লসাগু করে দেব, এখানে পড়ে থাকবে কত k-1 প্লাস 2, তাহলে k+1 হয়ে যাবে। এখান থেকে আবার k+1টা কমন যায়, কমনগুলো ব্র্যাকেটের মধ্যে থাকবে কি a+k/d/2। এবার লিখতে পারি k+1, এটাকে লসাগু করে দিই, তাহলে 2a প্লাস kd পড়ে থাকছে, k+1/2, এই দুটা এখানেও গুণ আছে, এখানেও গুণ আছে, 2a প্লাস kd, এটাই রাইট হ্যান্ড সাইড। তাহলে এবার আমাদের লিখতে হবে যেহেতু p1 সত্য এবং pk সত্য, তাই pk+1ও সত্যই হবে। আর লাস্ট লাইন লিখতে হবে অর্থাৎ দিয়ে, অর্থাৎ গাণিতিক আরোহ নীতির সাহায্যে বলা যায় যে pn সত্য যখন n বিলংস টু ন্যাচারাল নাম্বার। চলো পরের অঙ্কে যাই। 3 দাগের অঙ্ক কি বলেছে, sin x
sin x plus sin 2x plus sin 3x plus dot 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 plus sin nx is equal to sin n plus 1 by 2 x sin nx by 2 divided by sin x by 2। ঠিক আগের মতোই ধরে নিচ্ছি pn such that দিয়ে পুরো টার্মটাকে আমরা লিখে নেব sin x plus sin 2x plus sin 3x plus dot 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 plus sin nx is equal to sin n plus 1 by 2x sin nx by 2 divided by sin x by 2। তাহলে এটা কি করতে হবে আমাদের? স্টেপ 1 বলে p1 সত্য কিনা তা যাচাই করতে হবে। স্টেপ 1 লিখে নিচ্ছি। p1 বলে p1 এখানে প্রথম পদটাই হবে sin x লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইডে কি বের করবো আমরা? যে sin n plus 1 by 2, সরি এখানে n এর জায়গায় 1 হবে, 1 plus 1 into the x sin, এখানে n এর জায়গায় 1 হবে, x divided by sin x by 2। তার মানে sin 2 by 2, ওপরে 2 নিচে 2 কাটা যাচ্ছে, মানে sin x by 2 divided by sin x by 2। তার মানে এখান থেকে sin x by 2 sin x by 2 কাটা যাচ্ছে, sin x। রাইট হ্যান্ড সাইড পেলাম আমরা sin x, অর্থাৎ p1 এর জন্য বিবৃতিটি সত্য। এবার pk plus 1 বের করতে হবে। সরি এখানে স্টেপ 2 হবে, ফার্স্টে k প্লাস 1 নয়, ফার্স্টে ধরুন আমরা pk এর মানটা বের করতে হবে। sin x plus sin 2x plus sin 3x plus dot 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 plus sin kx is equal to sin k plus 1 by 2 into x into sin kx by 2 sin x by 2। এবার আমাদের pk plus 1 বের করতে হবে। is equal to sin x plus sin 2x plus sin 3x plus dot 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 plus sin kx plus sin k plus 1x is equal to sin k plus 1 by 2 into দিয়ে থাকছে x sin k plus 1 by 2 into x divided by sin x by 2। এবার লেফট হ্যান্ড সাইড আমাকে প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড কোনটা দেওয়া আছে এখানে? যে sin x plus sin 2x plus sin 3x plus dot 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 plus sin kx plus
সাইন কে প্লাস ওয়ান প্লাস এক্স। এখান থেকে আমরা সাইন কে এক্স এর মান জানা আছে, তার মানে এটা সরাসরি এটা লিখতে পারি যে সাইন কে প্লাস ওয়ান বাই টু ইন্টু এক্স সাইন কে এক্স বাই টু ডিভাইড বাই সাইন এক্স বাই টু প্লাস বাকি পদটা এখানে সাইন কে প্লাস ওয়ান ইন্টু এক্স। এটা সমাধান করতে হবে। এটা সমাধান করার জন্য পরের লাইনে কি হবে, এখানে যে সাইন কে প্লাস ওয়ান বাই টু ইন্টু এক্স সাইন কে এক্স বাই টু ডিভাইডেড বাই সাইন এক্স বাই টু প্লাস টু সাইন কে প্লাস ওয়ান বাই টু ইন্টু এক্স কস কে প্লাস ওয়ান বাই টু ইন্টু এক্স। এখানে এটাকে কি করে আমরা ভাঙালাম, এটা হলো যে সাইন থিটা এক্সের একটা ফর্মুলা। সাইন থিটা এক্স একটা রাফ হিসেবে আমি লিখে দিচ্ছি যে সাইন থিটা এক্সের অংশ কোণের সূত্রানুসারে এবার এখান থেকে সাইন কে প্লাস ওয়ান বাই টু এক্স দুটো পদ থেকেই কমন নিতে হবে। সাইন কে প্লাস ওয়ান বাই টু ইন্টু এক্স সাইন কে এক্স বাই টু, এই টার্মটা পড়ে থাকছে সাইন এক্স বাই টু প্লাস টু cos k plus 1 by 2 x। তার পরের লাইনে কি হবে, sin k plus 1 by 2 into x এইটাকে এবার আমরা লসাগুতে ভেঙে দেব। sin x বাই টু ওপরে পড়ে থাকছে, তাহলে সাইন কে এক্স বাই টু প্লাস টু সাইন এক্স বাই টু কজ কে প্লাস ওয়ান বাই টু ইন্টু দিয়ে থাকছে এক্স। পরের লাইনে কি হবে, সাইন কে প্লাস ওয়ান বাই টু ইন্টু এক্স নিচে থাকলো সাইন এক্স বাই টু, ওপরে কি লিখবো যে সাইন কে এক্স বাই টু প্লাস সাইন কে প্লাস টু বাই টু ইন্টু এক্স মাইনাস সাইন কে বাই টু ইন্টু এক্স। এখান থেকে এই ফর্মুলাটা আমরা ভেঙে এখান থেকে এই দুটো টার্ম পেলাম। কি করে পেলাম, রাফ হিসেবে দেখাচ্ছি আমি, যে টু কজ এ সাইন বি, এই যে ফর্মুলাটা আছে তার ফর্মুলা হয় সাইন এ প্লাস বি বাই টু মাইনাস সাইন এ মাইনাস বি বাই টু। এখানে সাইন বি বলতে কি বোঝাচ্ছে, বি বলতে বোঝাচ্ছে কে এক্স বাই টু, আর কজ এ বলতে বোঝাচ্ছে কে প্লাস ওয়ান বাই টু।
এটাকে ভাঙিয়ে নিচ্ছি, যে লিখতেই পারি a প্লাস বি বাই কে প্লাস 1/2 প্লাস 1/2 ইজ ইকুয়াল টু, লসাগু করলে এটা আসছে কত, যে কে প্লাস 1, আর এখানে পড়ে থাকছে 1, নিচে 2, কে প্লাস 2। আবার একই সঙ্গে মাইনাসেরটাও করে নিচ্ছি, a মাইনাস বি বাই 2 কে প্লাস 1/2 মাইনাস 1/2 ইজ ইকুয়াল টু পাচ্ছি 2 কে প্লাস 1, আর এখান থেকে -1, তার মানে k/2। এখানে সেই মানটা বসালাম, এটাকে সূত্রে ভাঙালাম, ভাঙানোর পর এটা আসে যে cos a sin b, এটাকে সূত্রে ভাঙালে sin a প্লাস বি বাই 2 মাইনাস sin a মাইনাস বি বাই 2, sin a প্লাস বি এর পরিবর্তে k প্লাস 2/2, এখানে k প্লাস 2/2 বসিয়েছি, আর মাইনাস sin a মাইনাস বি বাই 2, তাহলে a মাইনাস বি বাই 2 এর পরিবর্তে আমরা এই মানটা বসাবো, তাহলে পরবর্তীতে sin k/2 ইন্টু এক্স। অতএব, আচ্ছা এখান থেকে এইটা আমার এই টার্মটা কাটা যাচ্ছে, তাহলে পড়ে থাকছে sin k প্লাস 1/2 ইন্টু এক্স ইন্টু sin k প্লাস 2/2 ইন্টু এক্স ডিভাইডেড বাই sin x/2 is equal to sin k plus 1/2 into x into sin, এটাকে আমরা এইভাবে লিখতে পারি k plus 1/2, মানে k plus 1/2 লিখতে পারি, তার মানে একই দাঁড়াচ্ছে বাই এক্স ডিভাইডেড বাই সাইন x/2। পরবর্তীতে আর কোনো ইয়ে নেই, এটাকেই আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে, তাহলে এটাই রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে, সাইন k প্লাস 1/2 ইন্টু এক্স ইন্টু সাইন k প্লাস 1/2 ইন্টু এক্স ডিভাইডেড বাই সাইন x/2। এবার লিখতে হবে p1 সত্য এবং pk সত্য, তাই pk প্লাস 1ও সত্যই হবে। এটাকে তোমরা রাফ হিসেবে লিখতে পারো, রাফ। তারপরের লাইন লিখতে হবে কি, যে p1 সত্য, সেটা ওটা লিখেছি, গাণিতিক আরোহ নীতির সাহায্যে বলা যায় যে pn সত্য যখন n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তো 4 নম্বরে কি বলা হয়েছে, sin x প্লাস sin 3x প্লাস ডট 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 প্লাস sin 2n minus 1 is equal to sin square nx by sin x। এটাকে pn বলে লিখতে পারি, pn such that sin x plus sin 3x plus dot 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 plus sin
2n minus 1 is equal to sin square nx by sin x। এবার p1 সত্য কিনা সেটা যাচাই করে নিতে হবে। স্টেপ 1 কি লিখতে পারি, p1 is equal to sin x, প্রথম পদ, এটাই লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে হবে যেটা আছে sin স্কোয়ার, এই এনের বদলেই আমরা কি লিখছি 1, তার মানে x ডিভাইডেড বাই sin x। এটা কাটাকুটি করলে এখানে sin x থাকছে, তাহলে রাইট হ্যান্ড পাচ্ছি এটা, অর্থাৎ p1 এর জন্য বিবৃতিটি সত্য। স্টেপ 2তে ধরি pk is equal to sin x plus sin 3x plus dot 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 plus sin 2k minus 1 x। n এর জায়গাতে আমরা শুধু k লিখেছি, is equal to sin স্কোয়ার kx by sin x। তো pk1 এর বের করতে হবে, এবার pk plus 1 বের করতে হবে এখন, sin x plus sin 3x plus dot 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 plus sin 2k minus 1 x plus sin 2k plus 1 minus 1 ইন্টু দিয়ে থাকছে x। k প্লাস 1 এর সময় এই যে শেষ পদটা, তার আগের পদটা হলো এটা হলো তার আগেরতম পদ। এটা লেখা হয় এই জন্যই কারণ এই মানটা এখানে বসানো হয়, না হলে অঙ্কটা সমাধান করা যায় না। বা লিখতে পারি যে p k plus 1 is equal to sin x plus sin 3x plus dot 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 sin 2k minus 1 x plus, সরি এখানে আমাদের আরেকটা টার্ম বসবে, সেটা হলো প্রামাণ্য বিষয়, যেটা ইজ ইকুয়াল টু বলে লিখতে হবে sin স্কোয়ার k plus 1 x ডিভাইডেড বাই sin x। এখানে pk plus 1 is equal to sin x plus sin 2x plus dot 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 plus sin 2k minus 1 into x plus sin 2k plus 1, এখানে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 2k plus 2 minus 1 plus 2 minus 1 গেলে plus 1 থাকছে into x is equal to sin স্কোয়ার k plus 1 x divided by sin x। এটা লেফট হ্যান্ড সাইড বলে লিখতে পারি। এখান থেকে ঠিক এই অবধি এর একটা মান আছে, সেটা হলো কি না sin স্কোয়ার kx বাই sin x, sin স্কোয়ার kx বাই sin x প্লাস বাকি টার্মটা sin 2k plus 1 ইন্টু এক্স, এই বাকি পদটা লিখে নিলাম। পরের লাইনে কি করব, লসাগু করে দেব। sin x, এখানে যা আছে sin স্কোয়ার kx, এই পদের সঙ্গে এটা হবে গুণ sin 2k plus 1 x ইন্টু
সাইন এক্স। পরের লাইনে লিখতে পারি সাইন স্কোয়ার কে এক্স প্লাস, এটাকে একটা ফর্মুলায় ভাঙা যায় যে টু সাইন এ সাইন বি, টু সাইন এ সাইন বি, কিন্তু এখানে আমরা কী করে এই ফর্মুলাটা তৈরি করব, টু ইন্টু সাইন টু কে প্লাস ওয়ান ইন্টু এক্স ডিভাইডেড বাই টু, তাহলে এই টু ব্যালেন্স হচ্ছে, ইন্টু সাইন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স পড়ে থাকছে। মানে কীভাবে সূত্রটাকে আমরা এবার ভাঙাবো, টু সাইন এ সাইন বি, এর ফর্মুলা হয় কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। তাহলে এ মাইনাস বি এর মানটা বের করে নিচ্ছি, টু কে প্লাস ওয়ান মাইনাস বি এর মানটা কত, মাইনাস ওয়ান, ইজ ইকুয়াল টু টু কে পড়ে থাকছে, বি এর মানটা ওয়ান, আর এ প্লাস বি কত হবে, টু কে প্লাস ওয়ান, তার মানে টু কে প্লাস টু, এখানে সেইটা লিখব, সাইন স্কোয়ার কে এক্স প্লাস কজ টু কে এক্স মাইনাস কজ টু কে প্লাস টু এক্স ডিভাইডেড বাই থাকছে টু, সাইন এক্স থাকছে এখানে, এই দুই দিয়ে এটাকে লসাগু করে দেব, তাহলে টু সাইন স্কোয়ার কে এক্স প্লাস কজ টু কে এক্স এটা পড়ে থাকছে, আর এই দুইটা আমরা নিচে আনছি, তাহলে সাইন এক্স থাকছে, কজ টু এক্স মাইনাস কজ, দুইটা কমন নিয়ে নিই, কে প্লাস ওয়ান ইন্টু এক্স। পরের লাইনে আমরা কি করব, যে টু সাইন স্কোয়ার কে এক্স বা টু সাইন স্কোয়ার এক্সের যে একটা ফর্মুলা হয় ওয়ান মাইনাস কস টু এক্স, সেই হিসেবে ভাঙব, তাহলে ওয়ান মাইনাস কস টু কে এক্স প্লাস কস টু কে এক্স মাইনাস, এখানে আবার একটা ফর্মুলা হয় যে কস টু এক্সের ফর্মুলা কি, ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স, তাহলে সেই অনুপাতে ভাঙব, কস টু এক্সের যে ফর্মুলা ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স, তাহলে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার কে প্লাস ওয়ান ইন্টু এক্স ডিভাইডেড বাই টু সাইন এক্স। এখানে কস টু এক্স এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, তার মানে এটা কাটা আছে। পরের লাইনে আমি লিখব যে ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু সাইন স্কোয়ার কে প্লাস ওয়ান এক্স ডিভাইডেড বাই টু সাইন এক্স। এই প্লাস ওয়ান এই মাইনাস ওয়ান কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি টু
সাইন স্কোয়ার কে প্লাস ওয়ান এক্স ডিভাইডেড বাই টু সাইন এক্স। এবার এই টু কেটে যাচ্ছে, পড়ে থাকছে সাইন স্কোয়ার কে প্লাস ওয়ান এক্স ডিভাইডেড বাই সাইন এক্স। এটাই প্রামাণ্য বিষয় ছিল। এবার তোমাদের কথাটা লিখতে হবে কি, যে পি ওয়ান সত্য, পিকে সত্য, তাই পিকে প্লাস ওয়ানও সত্যই হবে। আর আরেকটা কথা, যেটা গাণিতিক আরও নীতির সাহায্যে বলা যায়, পি এন সত্য যখন এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।